আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক এর উপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব, জিনিস শিখব, যেটা নর্মালি আমরা যেটা করি, আমরা যে কোনো লেখা লিখতে গেলে, যে কোনো কথা বলতে গেলে, আমাদের কথাটাকে সুন্দর করে গুছিয়ে স্পষ্টভাবে বলার জন্য আমরা একটা নাউনকে অনেক ইলাবোরেট করি, একটা নাউনের আগে পরে অনেক কিছু ব্যবহার করি। তো এই নাউন নিয়ে আজকে আমাদের আলোচনা, এবং নাউনটা যেহেতু কমন, প্রত্যেকটা বাক্যে আমাদের লিখতে হয়, সাবজেক্ট হিসেবে লিখতে হয়, বিভিন্নভাবে লিখতে হয়, তাহলে আমরা আজকে এই নাউনটা নিয়ে আলোচনা করব। নাউনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়, সেটা হচ্ছে নাউন ফ্রেজ। আমরা সাধারণত একটা শব্দ ব্যবহার করে একটা নাউন ব্যবহার করতে পারি, কিন্তু পাশাপাশি আমরা কিন্তু কয়েকটা শব্দ মিলে একটা নাউন হয়, একটা নাউন ফ্রেজ হয়। এই ফ্রেজটা ব্যবহার করে মূলত আমরা আমাদের যে কথা বলতে চাই সেটাকে স্পষ্ট করি। এখন আমরা যদি দেখি যে নাউন ফ্রেজ আর ওয়ান অফ দ্য মোস্ট কমন টাইপস অফ ফ্রেজেস। যে কোনো ফ্রেজ যদি আপনারা দেখেন, দেখবেন নাউন ফ্রেজটা হচ্ছে সবচেয়ে বেশি কমন রাইটিং এর ক্ষেত্রে বা স্পিকিং এর ক্ষেত্রে, সব জায়গাতেই। Used in English and grammar, that is good to showcase in your IELTS essay. তো IELTS এর যে এসেটা আমাদের লিখতে হয়, সেখানে আমাদের যদি রাইটিং এর উপর দক্ষতাটাকে পরীক্ষককে দেখাইতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই নাউন ফ্রেজের উপর একটা ভালো দক্ষতা থাকা লাগবে। সো কি হবে, আমরা যদি দক্ষতা দেখাইতে পারি, দ্য এক্সামিনার উইল নোটিস if you use noun phrases and will also notice the complexity of the noun phrases. আপনি নাউন ফ্রেজটা কতটুকু কমপ্লেক্স করে ব্যবহার করেছেন, এটা কিন্তু একটা নোটিসেবল জিনিস, এটা একটু নোটিস করবে। It is certainly worth paying close attention to the noun phrases you use and practicing creating them accurately. So আমরা যদি নাউন ফ্রেজটাকে অ্যাকুরেটলি ইউজ করতে পারি, তাহলে একটা বাড়তি একটা অ্যাটেনশন আমরা পরীক্ষকের কাছ থেকে পাবো। তারপর আমরা চলে যাই সরাসরি যে টাইপস অফ নাউন ফ্রেজেস। নাউন ফ্রেজেসগুলো আসলে কত ধরনের হতে পারে। একটা হচ্ছে সিম্পল নাউন ফ্রেজেস। যেমন ধরেন যে নাউন ফ্রেজ মাইট কনসিস্ট অফ only one বা এ মেইন নাউন উইথ অ্যান আর্টিকেল অর অ্যান আর্টিকেল উইথ অ্যান অ্যাডজেক্টিভ। সাধারণত একটা সিম্পল নাউন ফ্রেজ হওয়ার জন্য একটা আর্টিকেল থাকবে বা একটা অ্যাডজেক্টিভ থাকবে, অথবা একটা অ্যাডজেক্টিভ এবং একটা আর্টিকেল থাকবে। এটা নিয়ে একটা নর্মাল বা সিম্পল একটা নাউন ফ্রেজ তৈরি হয়। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা এখানে দেখি, আ স্মল টাউন। সো এখানে দেখেন আ একটি ডিটারমাইনার, তারপর স্মল একটি অ্যাডজেক্টিভ, স্মলটা নাউনটাকে যেহেতু, টাউন একটি মেইন নাউন যেটা, এটাকে কি করেছে, স্মল, এটা তার একটা অবস্থা বর্ণনা করেছে। সুতরাং আমরা বুঝলাম যে একটা সিম্পল নাউন ফ্রেজটা একটা আর্টিকেল নিয়ে একটা অ্যাডজেক্টিভ নিয়ে গঠিত হয়। তো ডিটারমাইনার কি জিনিস, আমরা যদি এটা নোটটা একটু দেখে নিতে পারি। ডিটারমাইনার হচ্ছে denotes a group of words that includes articles. ডিটারমাইনারগুলো, আর্টিকেলগুলো ডিটারমাইনার হতে পারে। তারপর ডেমনস্ট্রেটিভ, যেমন দিস, দ্যাট, পজিটিভস আছে যেগুলো, মাই, ইয়োর, এটসেট্রা, বা নাম্বারস যেগুলো আছে 1 2 এটসেট্রা, কোয়ান্টিফায়ার্স যেগুলো আছে সাম, এনি, মাচ, মোর, ফিউ, এইগুলো হচ্ছে ডিটারমাইনার। সুতরাং আমরা বুঝলাম যে একটা সিম্পল নাউন ফ্রেজ হওয়ার জন্য, আমরা যদি এখানে দেখি যে একটা সিম্পল নাউন ফ্রেজ হওয়ার জন্য ডিটারমাইনার থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, এগুলো মিলে একটা সিম্পল নাউন ফ্রেজ তৈরি হয়। তারপর দ্বিতীয় যে ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হচ্ছে কমপ্লেক্স নাউন ফ্রেজ। সিম্পলটা তো আমরা সবাই করতে পারি, কিন্তু একটা কমপ্লেক্স নাউন ফ্রেজ কিভাবে তৈরি করা যেতে পারে, এটার দিকে আমরা একটু খেয়াল রাখবো। A noun phrase might consist of a number of words surrounding a main noun. একটা নাউনকে ঘিরে বিভিন্ন ধরনের ওয়ার্ড থাকতে পারে, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো মিলিয়ে একটা নাউনকে একটু কমপ্লেক্স করে। তো আমরা যদি একটা ওয়ার্ড দেখি এখানে, a small town with a healthy tourist trade. একটা ছোট্ট শহর with a healthy tourist trade, একটি টুরিস্ট ট্রেড যেটা আছে, টুরিস্ট বিজনেস যেটা আছে, এইটা একটা স্বাস্থ্যকর একটা টুরিস্ট বা একটা ভালো মানের একটা টুরিস্ট ট্রেড সেন্টার হিসেবে এই একটা টাউন গড়ে উঠতে পারে। আমরা যদি দেখি এখানে এই মানে এই ফ্রেজটাতে আমরা আগে যেটা বলেছি, আর্টিকেলগুলো একটা ডিটারমাইনারের মধ্যে পড়ে, একটা ডিটারমাইনার, স্মল একটা অ্যাডজেক্টিভ, তারপর টাউনটা হচ্ছে এখানে একটা মেইন ভার্ব, টাউনটা একটা মেইন ভার্ব, তারপরে প্রিপোজিশন আছে উইথ, এ আছে আবার ডিটারমাইনার, তারপরে হেলদি আছে আবার অ্যাডজেক্টিভ, তারপরে টুরিস্ট আবার একটা নাউন, ট্রেড আবার একটা
নাউন। এগুলো মিলে কিন্তু মূলত যে কাজটা করেছে, আমাদের যে মেইন যে ভার্ব আছে টাউন, এই টাউনটাকে কিন্তু ক্লিয়ার করেছে আমাদের কাছে। এই টাউনটা কেমন এটা বর্ণনা করেছে কয়েকটি ওয়ার্ড মিলিয়ে। সুতরাং a small town with a healthy tourist trade, determiner, adjective, main verb, preposition, determiner, adjective, noun and noun, এগুলো মিলে এটা একটা কমপ্লেক্স নাউন হিসেবে তৈরি করেছে। সুতরাং for IELTS writing test 2, if you are aiming for a highest band score, আপনি যদি highest band score চান IELTS writing task-এ, you need to look at using more complex noun phrases। তাহলে একটা হচ্ছে সাধারণভাবে যদি আপনি নর্মাল স্কোর চান একটা জিনিস, আর একটা হচ্ছে আপনি যদি হায়ার স্কোর চান তাহলে অবশ্যই আপনাকে কমপ্লেক্স নাউন ফ্রেজের যে ইউজ এটা দেখাইতে হবে বা দেখাইতে পারলে ভালো হবে। দ্য কমপ্লেক্সিটি অফ দ্য নাউন ফ্রেজ উইল ডিপেন্ড অন ইউর লেভেল অফ ইংলিশ। একটা জিনিস মনে রাখতে হবে যে কমপ্লেক্সিটি, আমি কতটুকু কমপ্লেক্স করতেছি এটা আমার নির্ভর করবে যে আমার ইংলিশের উপর কতটুকু দক্ষতা আছে। তো একটা জিনিস সতর্ক থাকা লাগবে, রিমেম্বার ইউর এইম শুড অলওয়েজ বি অ্যাভয়েড এরর্স। তো বিষয়টা হচ্ছে আমি যদি ভুল করি, ভুল করা যাবে না কখনোই। আমি কমপ্লেক্স করতে গিয়ে একটা নাউনকে যদি ভুল করে ফেলি, এটা কখনোই গ্রহণযোগ্য না। এই জন্য হচ্ছে উই শুড বি মোর ফোকাসড অন অলওয়েজ অ্যাভয়েড এরর্স। আমাদের ভুলটাকে কীভাবে এড়িয়ে চলা যায় সেদিকে ফোকাস করতে হবে। তবে হায়ার ব্যান্ডস পাওয়ার জন্য এই যে কমপ্লেক্স নাউন ফ্রেজ সেটাকে ব্যবহার করতে হবে। সুতরাং আমরা বুঝতে পারলাম দুই ধরনের নাউন ফ্রেজ হয়, একটা হচ্ছে কমপ্লেক্স, একটা সিম্পল। আমাদের চেষ্টা করতে হবে বেশি হায়ার ব্যান্ড স্কোর পাওয়ার জন্য কমপ্লেক্স কিভাবে নাউন ফ্রেজ ব্যবহার করা যায়, অবশ্যই অ্যাকুরেটলি। ধন্যবাদ সবাইকে, আশা করছি আপনারা আমাদের এই ছোট্ট আলোচনা থেকে উপকৃত হবেন। দেখা হবে সামনের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।